গলা শুনে বোঝা যায় তুমি দীর্ঘদিন গান শিখেছো, তোমার সেই স্কিল রয়েছে, কিন্তু তার মানে এই না সন্দীপন তুমি গানের মানেকে ছাপিয়ে আমি এই জায়গাটায় আমি কোমল মা লাগাতে পারি। হ্যাঁ, কোমল মা না হলে ওখানে যদি একটু কঠিন মা যদি থাকতো তাহলে বেটার শোনাতো গানটা, কিন্তু তুমি কোমল মা লাগাচ্ছ। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। তোমার স্কিল আছে, ইউ আর ব্লেসড যে তোমার স্কিল আছে, একটু ধরে, একটু রেস্টুরেন্ট, একটু ধরে ধরে করো জিনিসটা। ওকে, এমনি খুব সুন্দর। বাকি রইল যে ভোকালিস্ট রাকেশ, তাকে ডেকে নেবো, তার গান শুনবো। তার আগে বলেছি হওয়ার কথা, সঙ্গীত শিক্ষার্থী কেউ যদি এই অনুষ্ঠান দেখেন তাকে জানিয়ে রাখি যে এটাই হচ্ছে অনিন্দ বসুর একটা চারিত্রিক হিউমার একটা ব্যাপার। কোমল মাটা হঠাৎ করে এতদিন ছিল না সঙ্গীত জগতে, আবিষ্কার করে ফেললো কথায় কথায়। যাই হোক, এই কোমল মার রেস ধরেই ইউনিনর R22-তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাকেশকে নিয়ে ফিরলাম। রাকেশ, কেউ মনে হচ্ছে? বেশ চাপে আছি। বেশ চাপে আছিস, কারণ বাকিরা সবাই খুব ভালো। বিচারকদের হাতে ছেড়ে দিলাম। আমি রাকেশের গান এর আগে শুনেছি রূপম, আমার খুব ভালো লেগেছে ওর গান। এর আগে আমি ওর গান শুনে আমার খুবই পছন্দ হয়েছে। বিভিন্ন জায়গায় ঘটনাচক্রের গান শুনছি। তোমার গান ভালো লাগে। তুমি কি গান গাইছো আজকে? আমি একটা আমার নিজের লেখা নিজের সুরে গান গাইছি। কিছু শুকনো পাতা ধরে যায়, অজানা কোন সুরের মায় অতীত কথা বলে যায়। এলোমেলো হাওয়ায় কিছু শুকনো পাতা ধরে যায়, অজানা কোন সুরের মায় অতীত কথা বলে যায়। চঞ্চল মন খনি ধারায়, ফোটা ফোটা বৃষ্টি ধারায়, চঞ্চল মন খনি ধারায়, খুঁজে তোমায় ধূসর বেড়ায়, বেড়ায় আমি চমৎকার পারফরমেন্স, খুব ভালো লাগলো। খালি ফগ ফিরে এলো, ফোটা ফোটা আর ফেলে আসা। চলো বিচারকরা কি বলো দেখা যায়। একমাত্র তোমার গানটা শুনে মনে হলো আমার যে তুমি পারফর্ম করলে, ঠিক ঠিক তুমি বিশ্বাস করলে। কারণ গান শুধু কেমন গাইলাম সেটা যদি তোমার মস্তিষ্ক কাজ করে গান গাওয়ার সময় সেটা একরকম হয়, আর যখন তোমার মস্তিষ্ক এবং বোধ একসঙ্গে, তোমার অন্তরাত্মা যেখানে গাইবে, যেখানে কাঁদবে, যে কথাগুলো তুমি বলছো, যখন সত্যি বারবার তোমার অন্তরে আধার ফিরে আসবে, সেটা যখন তুমি সেই ক্রাইটা, সেটা কিন্তু আরেকটা লোকের উল্টো দিকে যে শুনছে তার অন্তরকে ছুঁয়ে। ভেরি নাইস পারফরমেন্স, সত্যি আমি খুব খুশি। আমি খুব ওপেনলি এখন বলে দিতে পারি যে ইউর পারফরমেন্স ওয়াজ দ্য বেস্ট। একজন চ্যাম্পিয়ন তখন সে চ্যাম্পিয়ন যদি সঠিক মঞ্চে সঠিক সময়ে জ্বলে উঠতে পারে। রাকেশ, তুমি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েও সঠিক সময়ে জ্বলে উঠেছ, অভিনন্দন। এমনই একটা